হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে। এই নার্সারির ফল বাগানে প্রথমে আগে মাদার গাছগুলো দেখিয়ে নিই, তারপর আপনাদেরকে বলবো যে এই বাগানে চারার দাম কিরম যাচ্ছে। আর আপনারা খুব ভালো জানেন যে বাগানটাতে এসছি, এই বাগানের 15টা ভ্যারাইটি জামরুল আছে। একটা, দুটো, তিনটে, চারটে না, 15টা ভ্যারাইটি জামরুল আছে। তবে অবশ্যই তার মধ্যে উনি যেটা বলেন সেটা হচ্ছে রেড মিসাইল এবং গ্রিন অ্যাপেল, এই দুটো জুড়ি নেই। বাকি তারপরে রেড মিসাইলের একটা ছোট আছে, যেটা কিনা রেড মিসাইলের মতো অত বড় হয় না, ওজনে অতটা হয় না, একটু ছোট হয়, কিন্তু সেটাও প্রায় প্রায় রেড মিসাইলের মতো মিষ্টি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে এই সুন্দর সুন্দর গাছ ফলগুলো, যেগুলো আমরা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, যে এই সুন্দর সুন্দর ফলগুলো কিছু প্যাকেটের মধ্যে আছে, কিছু আমরা প্যাকেট খুলেছি। তো যেটা বলার যে এই যে দেখুন, প্যাকেট খুলে আমরা দেখাচ্ছি। এক একটা সাইজ দেখলে আপনারা খালি চোখে তো আমি দেখতে পাচ্ছি অন্তত 150 গ্রাম অবশ্যই হবে, পারলে বাড়তি হবে বই, কমতি হবে না। ফলগুলো সাইজ দেখুন। তো যাই হোক, আর যেটা বলার সেটা হচ্ছে কি, আমার মতে যেটুকু বুঝি আমি সেটুকু দিয়ে আপনাদের বলি। এই নার্সারিতে লাল জামরুল, বিশেষ করে রেড মিসাইল, গ্রিন অ্যাপেল, এদের চারার দাম এতটাই কমে পাবেন যে আমার মনে হয় না দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা এরকম দামে আর ফল, এই গাছ, জামরুল গাছ পাবেন কিনা সন্দেহ আছে। যদি পান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে এর থেকেও কম দামে আমরা পেয়েছি। আমার জ্ঞাতব্যে তো নেই, আমি কোনোদিন দেখিনি এই দামে। রইলো দামটা এখনো বলছি না, কারণ আমার বলাটা ঠিক হবে না। নার্সারি ওনারের মুখ থেকেই আপনাদেরকে দাম শুনিয়ে দেবো। পেয়ারা গাছও এর সঙ্গে আপনারা দেখতে পাবেন পরবর্তীকালে, আরেকটা সেকেন্ড পার্টে আমরা এই বাগানের পেয়ারা গাছগুলো তুলে ধরবো। তো যাই হোক, ফার্স্টে আমরা জামরুল গাছ দেখাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই ইতিমধ্যে কি পরিমাণ জামরুল। আর এই রেড মিসাইল জামরুলের দামও বাজারে ভালো পাওয়া যায়, আর তাছাড়া দেখতেও দারুণ। যখন আপনার গাছে হবে, পুরো গাছটা দেখুন। আর একটা জিনিস বারবার আপনাদের বলেছি, প্যাকেটিং কিন্তু অবশ্যই করতে হবে। প্যাকেট না করলে আজকের দিনে একটুও কিচ্ছু পাবেন না, কেননা পিন পোকার যা যন্ত্রণা, পিন পোকার যন্ত্রণায় আপনারা আর কিচ্ছু ফল পাবেন না। আমি ক্যামেরাম্যানকে বলবো এদিকে প্রচুর প্যাকেট আমরা খুলে রেখেছি দেখাতে। দেখুন ফলগুলো আমার হাতের ওপরে ঝুলছে, প্রচুর প্যাকেট খুলেছি, আর বেশি খুললাম না, কারণ আমাদের প্যাকেট খুললে হবে না, পরবর্তীকালে আবার বাঁধতে হয়। তো সেই জন্য কিছু প্যাকেট খুলেছি, কিছু খুলিনি। তবুও লাল জামরুল প্যাকেটের ভেতরে দৃশ্যমান দেখাতে বলবো। একটু এই জায়গাটা আসুক, এরম ভাবে ধরলে পুরো লাল হয়ে আছে ওপর দিকে, দেখতে পাচ্ছেন দা? তো চলুন এবারে যেটা বলার, নার্সারি ওনারের মুখ থেকে এই গাছের পরিচর্যা, কি খেতে দিতে হয়, কি ওষুধপালা করতে হয়, কিভাবে প্যাকেটিং করতে হয়, কখন জামরুল নিলে ভালো। হ্যাঁ, আমরা জানি 3 বার পর্যন্ত জামরুল নেওয়া যায়, 4বারও নেওয়া যায় অনেকে বলে। তবে হ্যাঁ, যারা গাছের মালিক তারা বলেন যে 4বার নিলে গাছের ক্ষতি হয়। তো 3বার পর্যন্ত হামেশাই নেওয়া যায়। এমনিতেই 1 থেকে 2বার প্রাকৃতিক নিয়মে হয়, বাকি 1 থেকে 2বার আপনারা ওষুধ প্রয়োগ করে করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে নার্সারি ওনারের কাছ থেকে এই সমস্ত যে তথ্য, যেগুলো আমরা জানি না, চাষি ভাইরা জানেন, ওনার থেকে জেনে নিই। এবং উনি, জেনে রাখুন, এত বড় বড় গাছের যিনি মালিক, নিশ্চয়ই শুধু চারা বিক্রি করেন না, ওনার ডবল অ্যাকশন। একাধারে চারাও বিক্রি করেন, একাধারে কাছারি বাজার, বারুইপুরের একটি বিখ্যাত পাইকারি বাজার, সেখানে ওনার ফলের ব্যবসা আছে। কি না, পেয়ারা থেকে, জামরুল থেকে 15টা ভ্যারাইটি ওনার, একটা দুটো নয়। এবার জামরুল থেকে শুরু করে আঁশফল, যেটা কিনা আজকাল আপনারা খুব লঙ্ঘন বলে শুনছেন, কত রকম লঙ্ঘন এসছে, মুখস্থ রাখতে পারবেন না। রুবি ক্রিস্টাল, ব্ল্যাক ডায়মন্ড, অমুক তমুক। তো আমাদের বারুইপুরে, কথায় কথায় বলে ফেললাম, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নিকটবর্তী কৃষ্ণমোহন স্টেশনের কাছেই আমরা নার্সারিতে অবস্থান করছি। তো এই যে আঁশফলের কি বাড়বাড়ন্ত, দেখার মতো। প্রত্যেকটা গাছে মশারি দিয়ে গার্ড করে রেখেছে, দেশি আঁশফল। এগুলোকেই পরবর্তীকালে একটু এদিক ওদিক করে থাই ভ্যারাইটি, ফোর সিজন, অমুক তমুক, একটু তাদের টিস্যু কালচার করে, হয়তো একটু তাদের জন্মগত ব্যাপারটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে বিভিন্ন নাম আর সঙ্গে দাম দেখার মতো। তো চলুন আজকে আপনাদেরকে আমরা দেশি আঁশফল দেখিয়ে দেবো, যেটা লঙ্ঘন বলে খুব চলছে বাজারে, আমরা সেটাও দেখাবো আজকে। দেখে নিন গাছে কি পরিমাণ জামরুল হয়েছে। চলুন। তো বন্ধুরা, আর দেরি করাবো না আপনাদেরকে, এমনিতেই অনেক কথা বলে ফেলেছি আমি। তো চলুন নার্সারি ওনারের সঙ্গে দেখা করে দিই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন আগে বলুন? ভালো আছে। ভালো আছেন? আপনি আমিও ভালো আছেন ভালো তো? আছি। হ্যাঁ, আমি একটুখানি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার চ্যানেলের যে দর্শক বন্ধুরা আছেন তাদেরকেও হ্যাঁ। জানিয়ে দিই যে আমার চ্যানেলের লাস্ট ভিডিও নূর নার্সারির ভিডিও, তারপর থেকে দেখবেন 1 মাস চ্যানেলে ভিডিও নেই। তো কারণ আমার একটু শরীর অসুস্থ হয়েছিল, জন্ডিস ধরা পড়ায় আমি আর রোদ্রে, ডাক্তারের পরামর্শ মতো রোদ্রে বেরোইনি। তো আজ আবার আপনাদের জন্য বেরোলাম, দেখি আপনারা কিরকম সাড়া দিচ্ছেন।
তো যাই হোক, যেটা বলার, রাকিব দাকে নমস্কার জানিয়ে আমরা এই ভিডিও প্রতিবেদনটা শুরু করছি। রাকিব দা, বর্ষা তো পড়েছে, এবার আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার এই সুন্দর সুন্দর গাছগুলো গুটি কলম বাঁধুন না। গুটি কলম বাঁধা আছে, সেগুলো দেখাবো। আমি আগে সেদিন আপনি বলছিলেন কত হাজার যেন গুটি কলম বেঁধেছেন, পেয়ারা জামরুল। আমার তো পেয়ারা হয় প্রচুর, আমি ভিডিওর মাধ্যমে বলবো, তবে আসুন আগে জামরুল দেখিয়ে দিই, বেশ, পরে বন্ধুদের আমরা এই দেখুন ডেড মিসাইল জামরুল। হ্যাঁ হ্যাঁ, একটা পরের দিন খুলেছি, সব তো খোলা সম্ভব না, নয়। না, না, এটা সব খুললে আবার বাঁধতে হবে। এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, না দেখলে বুঝতে পারেন, জামরুলটা দেখুন কালারটা, ফার্স্ট ক্লাস জাম। মানে বিশেষ করে এই সময় কালারটা দেখুন, মানে এটা আচ্ছা, কালারের ব্যাপারে একটা কথা বলি, রোদ পড়লে ভালো কালার আসে না রোদ না পড়লে ভালো কালার আসে? যেন মিয়াজাকি আম, মানে রোদ যত পড়বে তত সুন্দর কালার হবে। আচ্ছা আচ্ছা, এই ঠিক, যেমন আমের এই ক্ষেত্রে গাছের ভিতরেও একটা আছে, আসুন দেখাচ্ছি। এই দেখুন, বেশ, এই গাছের ভিতরে কালার নেই, এই রোদ নেই, কিন্তু তবু দেখুন এই জামরুলটা দেখুন খুলছি। জামরুল তবু হয় দাদা, কেন? আর মিয়াজাকি আম দেখেছি কালার হয়নি, ছাওয়াতে পড়ে, কিন্তু রোদে যেটা আসে তার দারুণ। এই জামরুলটা মানে একদম ছাওয়া জায়গাতেই আছে, ফার্স্ট ক্লাস কালার, প্যাকেটের জামরুলটা মধ্যে দেখুন। একদম লাল, তো জামরুলটা লাল, দেখুন। কোনো আবছা লাল, এটা লাল, একদম গাঢ় লাল রঙের জামরুল। হ্যাঁ, একদম এটা ছাওয়াতেই আছে, তবু জামরুলের কালার দেখেছেন। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে হলো, লাল জামরুল আমরা কিন্তু জবে থেকে আর কি বড় হয়েছি, ছোট থেকে, আজকে আমার বয়স একেবারে কম নয়, 50 আপ। তো তাতে এই লাল জামরুল আপনি কবে থেকে দেখছেন? আমার মানে গাছ ম্যাক্সিমাম 15 বছর বয়স আছে, এই রেড মিসাইল গাছ। কারণ আগে লাল ছিল না, কিন্তু সাদা জামরুলই আগে একমাত্র সাদা ছিল, ছিল, তারপরে বড় জোর কিছু কিছু বাড়িতে সবুজ ছিল, আমরা যার এসবে ভেতরে এত বড় একটা বাণিজ্যিক- দানা হতো। আমরা এসব বাণিজ্যিক হিসাবে মানে এনে বসিয়েছি, মানে বাজারে, মানে বাজারে ফল বেচার জন্য। এটা কি ফার্স্ট থাই ভ্যারাইটি? তো থাই, হ্যাঁ, থাইল্যান্ড থেকেই ঢোকে, তাই তো? থাইল্যান্ড থেকে এসছে। আচ্ছা, যাই হোক, এই জামরুল গাছটা দেখান, এটাও মোটামুটি 10 বছর বয়স আছে, যে একটা 10 গাছে কত বছর মাল বয়স। হতে পারে দেখান। এদিকে আসুন আরো আচ্ছা, এবার আরেকটা কথা বলুন তো, সবাইকে শুধু জামরুল দেখাবো আর ভালো ভালো কথা বলবো, দেখুন ওনার পেয়ারা বাগান কি হারে চারা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করে দিই, তো পেয়ারার পার্টটা আমরা আলাদা করব, যাচ্ছিলাম বাগানের মধ্যে দিয়ে, তাই একটু দেখি। এই দেখুন, এই আসুন, চলুন চলুন, দেখাচ্ছি। ওনার সঙ্গে যাই আমরা হেঁটে হেঁটে। এই দেখুন চলুন। জামরুলের খনি। বাহ, ভালো বলেছেন। এই দেখুন, দেখুন, জামরুলের খনি বলেছেন। দেখুন, এই দেখুন ফার্স্ট ক্লাস, সাইজ কেমন হয়েছে দেখুন। ফার্স্ট ক্লাস আর এই গাছটাকে একবার ক্যামেরা ঘুরিয়ে দেখান যে কত মানে মাল হতে পারে। হতে পারে। হাফ মাল ফেলে দিয়েছি এই গাছে জামরুল। আচ্ছা, এই ফেলে দেওয়ার ব্যাপারটা বলুন। এই গাছে ধরুন 2000 মাল আছে, ঠিক আছে? 2000 মাল যদি আমরা একটা গাছে রাখি, হ্যাঁ, মানে রাখা কোনদিন সম্ভব নয়। আমি তোমাকে বলবো আর একবার ক্যামেরা কাছে নিয়ে আসুন, একটা জিনিস দেখায়। বেশ বেশ, এই দেখুন, এই দেখুন, এই যে দড়ি দিয়ে এত এই অল্প মাল বাঁধার পরেও দেখুন চারদিক দিয়ে দড়ি দিয়ে টান দিয়ে বাঁধা আছে, আচ্ছা, প্রত্যেকটা দড়ি। তাহলে যেসব ডালগুলো এই নরম দেখুন, সেগুলো আপনারা ভালোই বুঝেছেন যে একটু বড় হলে ফল, প্যাকেটিং করার পরে আমার ডালটা যাবে, ভেঙে পড়ে যাবে, তার তাই জন্য দড়ি দিয়ে দড়ি দিয়ে এই টুকলি দেখুন, দড়ি, টুন দড়ি, প্রত্যেকটা ডাল দেখুন ভালো করে দেখুন, যেমন এই দেখুন, এই দেখুন, এই দেখুন, প্রত্যেকটা নিয়ে এই মানে দেখুন। বাজারে ফলের দাম বেশি চাইলে লোক যে চিল্লামিল্লি করে যে দাদা বেশি দাম নিয়ে নিচ্ছেন, আমরা কত খাটতে হয় দেখুন। কিন্তু খাটতে কিরকম হয় সেটা সত্যি বাগানে এসে আমরা দেখতে পাই। এই দেখুন, এই দড়ি যাতে যাতে ফলের ভারিতে ডাল না ভেঙে যায়। ডাল না ভেঙে যায়। এই ডবল কিন্তু গাছে ফল ছিল, কিছু ফেলেওছেন? বেশিরভাগ ফেলে দিয়েছি এখনো পর্যন্ত। এই দেখো, ক্যামেরাটা নিয়ে আসুন, দেখাচ্ছি। এই দেখুন, এখনো পর্যন্ত ফল পড়ে আছে, ওই দেখুন। দেখুন বন্ধুরা কি পরিমাণ, আর এই সাইজটা দেখে আপনারা ভাববেন না যে দেখাচ্ছে লাল আর এখানে ফেলেছে কি, এইসব ফল ফেলে প্যাকেটিং এর সময় ফেলেছেন, তো প্যাকেটিং এর সময় ফেলেছেন, তো প্যাকেটিং এর সময় তো এই সাইজ ছিল। আচ্ছা আর এই গাছে কত ফল আছে দেখুন, ম্যাক্সিমাম আমি ধর 1000ই ফল ধরুন। আচ্ছা, 1000 ফলের দাম কত? উনি অমায়িক ভাবে 1000 বললেন বন্ধুরা, আমি খালি চোখে দেখছি 1000 এর বেশি হবে, কারণ উনি বেশি বলেন না, আমার এটা একটা দেখা আছে, এবং ভালো, এটাও ভালো, কারণ বেশি বললে পরবর্তীকালে কেউ আবার বলবে না এত না অত, তো উনি সবসময় কমই বলেন, আমিও চাই যে এরকমই বলুন। হ্যাঁ, এখান থেকে দেখান আরো ভালো করে বুঝতে হবে যে গাছগুলোতে কত মাল মানে ক্যাপাসিটি ধরতে পারে। আর আমরা এই ধরুন ক্যামেরা দিয়ে ওই উপরটা দেখান, যে মাথার গাছের উপরটা একদম জুম করে নি, কত মাল আছে দেখান একদম আগা পর্যন্ত। আচ্ছা, আরেকটা কথা, এত আগায় উঠলেন কি করে? ওসব আমাদের সিস্টেম আছে, বাঁশ দিয়ে গাছে মানে বাঁশ দিয়ে উপরে উঠতে হয়। বাঁশের যে ওই কঞ্চির কানাগুলো রেখে দেন, ওখানে পা দিয়ে দিয়ে বেয়ে উঠে যান, তাই তো? বড় গাছগুলোতে এরকম হয়। তবে কোথায় কোথায় প্যাকেট বেঁধেছেন? হ্যাঁ, প্রচুর প্যাকেট ছাড়া আজকের দিনে আর গতি নেই। পেয়ারা থেকে জামরুল থেকে এগুলো সবকিছুর প্যাকেট, শুধু লিচুর প্যাকেট করা যায় না, এটা কিন্তু আপনাদের শুনিয়ে দিলাম, কারণ আমরা ফলের ভিডিও করি, একটার সঙ্গে আরেকটা অনেক সময় আপনারা গুলিয়ে ফেলবেন, সেই জন্য আমরা মনে করি দায়িত্ব সহকারে ভিডিও করা দরকার। ওই কোন রকম করলাম, 5 টাকা দিয়ে গাছ শুরু,
একটা তুলসী গাছও 5 টাকায় পাওয়া যায় না, হয়তো একটা কাঁটা ব্ল্যাকবেরি গাছ দেবে 5 টাকায়, হ্যাঁ। বাকি সব গাছ তার থেকে দাম বেশি, কিন্তু ট্যাগ লাইন কি দিলাম, 5 টাকা থেকে এই নার্সারিতে গাছ শুরু। এরকম ভাবে ভিডিও বানাই না, যতটা বানাই তথ্য সমৃদ্ধ ভিডিও বানানোর চেষ্টা করি চাষি বন্ধুদের বা ছাদ বাগানীদের যাতে আমার ভিডিও দেখে কিছু উপকার হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে লিচুর কিন্তু কোনোদিন প্যাকেট করতে যাবেন না, কেন লিচুর প্যাকেট করলে আমরা জেনেছি রাকিব দা, লিচুর প্যাকেট করলে প্যাকেটের মধ্যে লিচু কালো হয়ে যাবে, তাই তো? লিচু কোনো প্যাকেটই করা যাবে না। করা যাবে না। লিচু এমন একটা মানে ফল, ও প্যাকেট করার কোনো সিস্টেমই নেই। যার জন্য হ্যাঁ। পুরো গাছটাকে দেখেছি জাল দিয়ে ঘিরতে, তাই তো? লিচু নয়, লিচু ঘেরাও যাবে না, নষ্ট হয়ে যাবে। বাদুড়ের জন্য বাদুড়ের জন্য নেট দিতে হয়, ও হ্যাঁ। বড় ছোট ছোট খোপের একটা নেট পাওয়া যায়, ওই আচ্ছা। নেট দিতে হয়। তবে লিচু যেমন পয়সা আছে, প্রত্যেকটা ফলে পয়সা আছে, ঠিক আছে, এটা সে মাথায় কম রাখতে বেশি হবে। সব ফলেই পয়সা আছে। তবে আমার রেড হ্যাঁ। মিসাইলে এই বাগানটা যেটা দেখলেন, হ্যাঁ। ফের আমার বড় বাগানে নিয়ে যাব, ওখানে গিয়ে চলুন ফল বন্ধুরা, দেখাবো, এই বাগানে আর না দাঁড়িয়ে আরো বড় বাগান আছে, সেখানে জার্মিসাইল একটু টেস্ট করেও দেখি, টেস্ট করবো, যে অথচ কিরকম সবার আর খেতে। সব ভ্যারাইটি গুলো দেখাবো। আর সব ভ্যারাইটি, কারণ আপনাদের বারবার বলছি এনার 15টা ভ্যারাইটি জামরুল আছে, তার মধ্যে রেড মিসাইল, গ্রিন অ্যাপেল ভালো বলছি, কিন্তু তারপরেও তো আছে, তারপরেও তো বিক্রি হয়, চলুন সেগুলো দেখাই। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে ওনার আরেকটা পার্টে এসেছি। বাগান তো অনেক, ছোট ছোট আরো করে, বারুইপুরে জমির দাম প্রচুর, অতএব মাঝে মাঝেই জমি নিয়েছেন। তো এই আরেকটা জমিতে এসেছি, এখানে আবার কিছু লাল জামরুলের রয়েছে, এবং পাশে দেখতে পেয়ে ফেলতে পারলাম না, তাকিয়ে দেখুন তো এটা কি ফল দেখতে পাচ্ছেন, কামরাঙা। তো কি মিষ্টি বলবো, কামরাঙা। যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকেই ফল গাছ, নাম বারুইপুর, মাটি খুব ভালো এনাদের। তো ঠিক আছে, নমস্কার দাদা, এই নমস্কার। যে বাগানটা, এখানেও তো লাল জামরুল হয়ে রয়েছে, আপনি মানে একসঙ্গে কত গাছে ফল আমার নিয়েছেন? হচ্ছে- আচ্ছা, এটা প্রাকৃতিক কারণেই হয়েছে তো, বর্ষা তো? হ্যাঁ, এটা প্রাকৃতিক কারণে এটা হয়েছে। প্রাকৃতিক কারণে, এরপরে শীতে হচ্ছে আমার উপর স্প্রে করে আনবো। ওষুধ স্প্রে করে তবে আনবেন, তাই তো? হ্যাঁ, আমরা যে মানে আমার অনেকগুলো গাছ, আমার হ্যাঁ। প্রায় ধরতে গেলে মানে নিজস্ব গাছ আছে প্রায় ম্যাক্সিমাম 70টা, মানে 70 পিস গাছ আছে। সব রকম মিলিয়ে। আচ্ছা। মাদার গাছ ধরলে আরো বেশি হবে। ও, আসুন আরো গাছ, ওখানে যা দেখিয়েছি ফের এখানে এই গাছগুলো দেখান। দেখাচ্ছি হ্যাঁ, তো। আরো আসুন আমার সঙ্গে সঙ্গে আসুন, না ক্যামেরাটা নিয়ে আমার সঙ্গে সঙ্গে আসুন, চলুন সমস্ত ভ্যারাইটি দর্শক বন্ধুদের দেখায়। চলুন, আরো ভ্যারাইটি আছে এখানে লাল ছাড়াও। এই দেখুন, বাহ, আবার এসছি একটা, এটা রেড মিসাইল দেখুন। এটাও রেড মিসাইলই আছে, তাই তো? হ্যাঁ, এই দেখুন রেড মিসাইলটা দেখুন, রেড মিসাইলের কালার এই দুটো আমাদের কাছে থাক, একটু ফাঁকা জায়গায় গিয়ে আমরা টেস্ট করে নেবো। বর্ষার সময় কালার দেখেছেন। একদম। আসুন ক্যামেরা লাল নিয়ে আসুন টকটকে আমার সঙ্গে সঙ্গে দেখান। এই দেখুন, একটা গাছে দেখুন প্রচুর হ্যাঁ। ফুল আছে। এই না না, গাছটা দেখে একদম, দিন। আপনার তো গাছ দেখছি বাণিজ্যিক ভাবে চাষ করেন আপনি, এই দেখুন, রেড মিসাইল। যেদিকে তাকাবে সব গাছে মাল। চলুন হ্যাঁ। বাগানে, আর কি পরিমাণ ফল নষ্ট হয় সেটাও একটু দেখে রাখুন, সবটা কিন্তু লাভ হয় না, না অনেক না, লোকসান কিছু হয়। ফল ফেলে দেওয়া হয়। এদিকে আসুন, এই না, দেখুন। এগুলো আপনি ফেলেননি, লাল হয়ে গেছে এখন পড়ছে মানে কি না আপনি না, ফেলেছেন? সবগুলো বাঁধা যায় না। এই দেখুন, এটা রেড মিসাইল গাছ দেখুন, এই দেখুন। বাহ, আমার এইটাতে 20টা আছে। এই 16টাতে, তাই তো? হ্যাঁ, 20 পিস এখন আছে বাকি আছে একটা তৈরি প্যাকেট। হতে। এই দেখুন এই। আর রেড মিসাইলের প্রথম দশাটা একটু আর দেখিয়ে যারা, দিই, হ্যাঁ, যাতে কেউ বোকা না বনে যান, সেটা দেখে নিই। সে নষ্ট হোক, কিন্তু প্রথম দিকে দেখুন সবুজ থাকে, আস্তে আস্তে করে উপর থেকে আর এই মুখের থেকে লালটা সারা গা হয়ে যাবে। দেখুন এখানে দেখেন, এখানেও দেখুন এখনো ভালো কালার এই আছে। গাছের মাথাটাই দেখান কি হয়ে আছে, দেখুন আঙ্গুর ধরে আছে। একদম প্রচুর হ্যাঁ। প্রচুর। আসুন আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি। চলুন, আবার একটা ভ্যারাইটি দেখাবেন বলছে। এই দেখুন, বাহ, দেখুন এই দেখুন, শুধু মুখটা একটু লালচে, আর সারা বডিটা কি বলা যায়, পুরো ফিট সাদা না, সাদা। সবজে ভাব আছে। এই দেখুন, দেখেছেন? ওয়াও, দেখুন আচ্ছা। বন্ধু, হ্যাঁ, এই দেখেছেন? একদম। জামরুলের আমার কাছে এমন কোনো ভ্যারাইটি নেই যে আমার কাছে নেই। হ্যাঁ, হ্যাঁ, 10-15 রকমের বলছেন যখন, তাহলে তো সব সত্যি সব কথা। যত রকমের ভ্যারাইটি আছে। ওকে, হ্যাঁ, এখানে আসুন। বাগানের মধ্যে দিয়ে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছি বন্ধুরা, হ্যাঁ, এক একটা গাছে ওসব এটা একটা ভ্যারাইটি। এসব variety, গাছের তাই তো? প্রচুর বয়স। উপর দিকে রোদ্দুরে আসছে না। তো আপনি আসুন, আমি কি বলছি। হ্যাঁ, এই দেখুন, এইটা কি আছে ভ্যারাইটি, দেখুন সবুজ, ওই যে একটা এটা গ্রিন অ্যাপেল। এটা খুলে আপনাদের সামনে এটার নাম বলবেন। দেখুন প্যাকেটের ভেতরের থেকেই সাইজটা দেখুন, আর বেরোনোর পর তো দেখতেই পাবেন। আমি একটা পাতা ভেঙে দিই, আর একটু ভিডিওটা ভালো হবে। এই দেখুন, ওয়াও, দেখেছেন? সাইজ। আমি মানে এর আগের ভিডিওতে আপনার চ্যানেলের মাধ্যমে বলেছিলাম যে রেড মিসাইল যে ভালো জামরুল
নিঃসন্দেহ 1 নম্বরে আছে। হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে এই গ্রিন অ্যাপেল, মানে যদি বাণিজ্যিক হিসাবে করে, হুম। বাণিজ্যিক হিসাবে করলে গ্রিন অ্যাপেল ও রেড মিসাইলের থেকে কোনো অংশে কম নয়। বাহ। এরও বাজার মূল্য যথেষ্ট ভালো। হ্যাঁ, ওই রেড মিসাইলের পরে এবার ধাপে ধাপে এটা সবসময় হতে থাকে। এইসব গাছে এইসব হয়ে আছে। এই যে এটা একটু বড় সাইজের হয়ে আছে। এই কি সাইজ! হ্যাঁ, এটা একটু ছোট সাইজ। এই যে এটা এখনো ছোট আছে। এই যে যেরকম সবুজ চেনা কালার, যায় না, দেখুন সবুজ সবুজ, কালার, আস্তে আস্তে গা ফেটে ওরকম সাদা হয়ে কালার। যাচ্ছে। শীতকালে এই হ্যাঁ। জামরুলটা অনেকটা একটু লাল 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 ভাব এসে যায় জামরুলে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আসুন ক্যামেরাটা নিয়ে আসুন, এই দেখুন দেখাচ্ছি। হুম যাই এই ওনার এই সঙ্গে রেড মিসাইল একটা গাছ, একটা এই গাছ। রেড মিসাইল গাছটা হচ্ছে আপনার প্রায় 10 থেকে 15 বছর বয়স আছে। হ্যাঁ, এই গাছটাতে কত মাল আসে আর দেখুন। এদিকে আনুন, ক্যামেরাটা এদিকে আনুন। হাফ মাল ফেলে দিয়েছি, হাফ মাল এসব ফেলে দিয়েছি, বাঁধিনি। তা সত্ত্বেও এই এই এতগুলো বাঁধা আছে। ক্যামেরার মাধ্যমে দেখান রেড যে মিসাইল কত হতে পারে। হ্যাঁ, মানে না এলে এখানে না চোখে দেখলে কালার আসছে, হ্যাঁ, এখনো লালটা আসেনি ভালো মতো। পুরোপুরি আসেনি, তবে আসছে। আমার মানে পার্ট বাই পার্ট হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসুন। একটা গাছে একসঙ্গে সব গাছে আপনারা আনতেও চান না, না, কারণ আনলে বলেছেন যে আচ্ছা এটা কি গুটি কলম বাঁধা হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওর দেখাচ্ছি গুটি কলম, আমি দেখাবো। বাহ, এখানে চলুন। আসুন, জামরুল দেখাই আগে দর্শক। ঠিক। এই দেখুন জামরুলের স্বর্গ, কত বাঁধা আছে। শুধু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, পার্ট বাই পার্ট প্রত্যেকটা জামরুল এরকম ভাবে একটা গাছে কত এই সমস্ত মাল নার্সারি থাকে। থেকে আপনারা যদি বন্ধুরা চারা সংগ্রহ করেন, অথেন্টিসিটি অর্থাৎ হ্যাঁ। অরিজিনালিটির ব্যাপারে আর কোনো কথা থাকবে না। আসুন আরো দেখাচ্ছি, আসুন। যার এত গাছ রয়েছে ফল সমেত, আর ভ্যারাইটি গুলো চোখের সামনে দেখতে পাচ্ছেন, তাহলে এনার তো ডালের অভাব হওয়ার কথা না। আসুন চলুন এই যে, ওনার সঙ্গে সঙ্গে বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই। হ্যাঁ এই দেখুন আমি দেখাচ্ছি, এদিকে আসুন। তো বন্ধুরা কথা মতো দেখুন এই গাছটা, এই গাছটা আমি দেখাবো বলে নিয়ে এসেছি। ওরে বাবা। এই দেখুন, এটা এখন তোমার 6 মাস কি 6 মাস থেকে আচ্ছা, 1 বছর ঠিক আছে, বয়স 6 মাস থেকে 1 বছর। 1 বছর বয়স হবে। এই দেখুন আমি এই গাছটাতে আমি দেখার জন্য এই অবস্থা দেখুন, এই তৈরি পাড়ার মতো হয়ে গেছে। একদম আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, মাটির সঙ্গে হচ্ছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই দেখুন এই তৈরি হয়েছে। ফের আর একটা জিনিস দেখুন, এই দেখুন ফুল, এই এই আবার ফুল। এই ফুল, মানে তোমার জামরুল শেষ হয় না আমার কাছে। তুমি যখনই স্বাভাবিক, আসবে, দেখুন কি হ্যাঁ, পরিমাণ গাছ। যখনই আসবে এদিকে দেখান, যেদিকে খুশি এক দেখান। একটা বাগানে আপনাদের জন্য ভিডিও প্রতিবেদন উপস্থাপন এই যে, করতে গিয়ে হ্যাঁ, জামরুলের জন্য এই দেখুন কথা বলতাম যে দাদা জামরুল আরেকটা হয়েছে। জিনিস আমি দেখাই, এই দেখুন হ্যাঁ। আরেকটা জিনিস দেখাই, এই দেখুন আর খুলছি। এনার হ্যাঁ, বাগানে সব সময় জামরুল হয়েই আছে, এ গাছ না ও খুলছি, গাছ, এ খুলছি। ভ্যারাইটি না ও ভ্যারাইটি। দেখো এই খুলছি, দেখো সে হাজারি ডাবের মতো অবস্থা এটা, তাই তো? এই দেখুন প্যাকেট খুলছে না, না এত দেখলে, হয়ে গেছে। না দেখলে বুঝতে পারবে না। আস্তে আস্তে দাদা ঝরে যেতে পারে, আর না চিন মিনিটের কাগজটা ছিঁড়ে ফেলুন, নাহলে না পারবেন না। না, ছিটতে হবে না, দেখুন না পিক কেটে এ দেবে। মানে আস্তে আস্তে, হ্যাঁ, এই এই দেখুন বাপরে। অবস্থা দেখুন, এই দেখুন। এটা রেড মিসাইলের ছোটটা, তাই তো? হ্যাঁ, এই আমি ছাদে করতে বলি, ছাদ বন্ধুদের এই ভ্যারাইটিটা আমি সাজেস্ট করি। খানিকটা হাজারির হ্যাঁ। মতো। আর তাছাড়া বড় রেড মিসাইল কিন্তু টপ টপ করে ঝরে যায়, এটা কিন্তু দেখছেন বোটা শক্ত আছে, ঝরছে না। হচ্ছে এই দেখুন অবস্থা, একটা থলেতে কতগুলো আছে। সত্যি কথা, আমি তো এক কথায় প্যাকেট খোলার আগে বলেছিলাম হাজারি ডাব হয়, তো আপনার হচ্ছে মানে হাজারি নারকেলের মতো। এক একটা ডালে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 20টা 25টা প্রত্যেকটা হ্যাঁ থলে। হ্যাঁ, প্রত্যেকটা থলতেই এর বাড়তি আছে। জামরুলটা রেড মিসাইল একটু আপনি বলেছিলেন হ্যাঁ, যে একটু দেরিতে হয় এবং এ কম ছাদে টবে দিলেও একদম গ্যারান্টি। আর এটা এই ভ্যারাইটিটা আমি প্রত্যেকের বলি, ছাদ বন্ধু যারা আছে তারা এই ভ্যারাইটিটা করতে বলি। মানে প্রচুর ফলন, বুঝতে পেরেছেন? এই দেখুন আমি দেখাচ্ছি, আসুন এই দেখুন ওই ফুল, ওই মাল আছে তো। না না, আপনি তো গ্রিন অ্যাপেল আর রেড মিসাইল এই দেখুন, এই দেখুন, সাজেস্ট করেন। এই দেখুন, এই দেখুন ফুল দেখুন। না দেখলে বিষয়, এই দেখুন ফুল দেখুন, এখনো ফুল, একদিকে রেডি মাল, মানে একদিকে শেষ। মানে আমি incomplete আমি মাল। বলেছিলাম কত সারা রকমের। বছর প্রত্যেকটা মানে গাছে। এনার বাগানে এলে জামরুল সব সময় কোনো না কোনো ভ্যারাইটির গাছে আছে, এই দেখো, রেড মিসাইল তো বটেই, কারণ এই ওনারা যেহেতু ওটার দাম পান, ওটা এই সব দেখো। সময় খেয়াল রাখেন। এই দেখো এই ফুল, ওই দেখো ওই বাঁধার মতো হয়ে রয়েছে ফার্স্ট ক্লাস, একদম তোমার A to Z। বড় বড় তবে জামরুল, আসুন, দেখার মতো গাছ। আসুন দেখাচ্ছি, এদিকে গাছগুলো আসুন। বিরাট, যে একেবারে 100 বছরের গাছ, 10 বছরের না। দেখুন গাছের গুড়ি দেখলে তো বুঝবেন এই গাছটা কত বয়স হতে পারে। আসুন আরো দেখাচ্ছি, আসুন। চলুন। আর ফাঁকে ফাঁকে আবার তৈরি হচ্ছে না দাদা এই যে চারাগুলো পুঁতে? হ্যাঁ, চারা যদি তৈরি কোনো করছি। বড় গাছ মিস হয় তাহলে এগুলো তার ভর্তি হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাহ, চারা এবার থেকে চারার এই মানে হচ্ছে ব্যবসায়ী। চারা দেখাবো, চলে আসুন। চলুন চলুন, যেতে এই যেতে। দেখুন আমাদের এই গুটি কলম রেডি হচ্ছে, এই দেখুন আমাদের বাচ্চা কাছে কলম করা হয় না, এই দেখুন গুটি কলম পুরো রেডি হয়ে এসেছে। এই দেখুন শিকড় গুচ্ছ দেখুন। গুচ্ছ শিকড় বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ, বর্ষাকাল এই দেখুন মিস এটা যাবে। দেখুন শিকড়ে রেডি হয়ে গেছে।
যারা গুটি কলম নিতে চায় তারাও ফোন করতে পারবেন, যারা এমনি টবের মাল যদি ব্যবসায়ী বন্ধু কেউ চাষি বন্ধু নিতে চান, সে একটু চাইবে পয়সাটা কম, আমার গাছ চাষি থেকে বা কেটে যে মাদার গাছ থেকে কেটেই দিয়ে নিয়ে নেবো। হ্যাঁ, অনেকে মাদার গাছ থেকে নিতে পারে, হ্যাঁ। এসে দেখে নিয়ে যেতে পারে, আর গুটি কলম নিতে পারে, অনেকে মানে আপনি চাহিদা আছে। প্যাকেটিং করার পরে তো দাম 70, তাই তো? হ্যাঁ, এবার গুটি কলমের জন্য ফোন করবে, আমি সেই হিসাবে যেমন দাম হয় আমি ইয়ে করে খুব বেশি দাম নেবো না। হ্যাঁ। তবে গুটি কলম যারা অনেক দূরে যায়, তো 1000 2000 যারা নেয়, আমি হ্যাঁ। কথার কথা বলছি, হ্যাঁ। আগে থেকে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দিতে পারবো, সব আমার নিজের কাছ থেকে দেবো, অথচ ঠিক। দেখে নিয়ে যেতে পারবে, একদম জেনুইন। বাহ, আরো দেখাচ্ছি, আসুন। চলুন। এইসব গাছে সব গুটি কলম বাঁধা আছে, প্রচুর গুটি কলম বেঁধেছেন আপনাদের জন্য বড় বন্ধুরা। বড় গাছ, এইসব বড় বড় গাছে মাথায় গুটি কলম বাঁধা, ওই একদম মাথায়। ওখানে বাঁশ দিয়ে উঠে গুটি কলম বেঁধেছে। চলো যেটা হ্যাঁ। আমরা ক্যামেরায় আসবে সেটা দেখাই। হ্যাঁ, দেখান। এই দেখুন, এটাও বড় গাছ, গাছটা বিশাল বড়। এই দেখুন, এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। এই দেখুন, Green apple। এই দেখুন শিকড় চলে এসছে। হ্যাঁ, একদম। এই দেখুন, দেখুন, প্রত্যেকটা শিকড় চলে পেতে এসছে। শিকড় চলে এসছে। যারা নিতে চাইবে তারা কন্ট্যাক্ট করবে। ইয়ে ছাড়া হ্যাঁ, আমার কাছে এই দেখুন পিয়ারা, দেখুন ঠিক। পিয়ারার গুটি কলম একদম রেডি। অজস্র গুটি কলম বেঁধেছে যারা এবার। পিয়ারার গুটি কলম বলছি, তো যারা 1000 2000 5000 10000 যারা চায়, যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একদম সুলভ মূল্যে আমি মোটামুটি প্রোভাইড করে দেবো। ভ্যারাইটিটা একটু বলে দিন। হ্যাঁ, বারুইপুরের ভ্যারাইটিটা একটু বলে দিন। হ্যাঁ, আমাদের যে যে পেয়ারা যেগুলো হয় হচ্ছে বারুইপুরে এলাহাবাদ, দুধে খাজা, হ্যাঁ। খাজা, হ্যাঁ, আর আর যে আমাদের যে বারুইপুরে টুকটাক যে ভ্যারাইটি গুলো আছে সবই আমার কাছে পাবেন। আর এছাড়া আমি বলে দিই, হ্যাঁ। উম, যে মানে বেশি কোয়ান্টিটি, যেরকম আমি একটা একটা প্রবণতা আছে যে গাছ মরে যাওয়ার একটা প্রবণতা আছে প্রচুর। হ্যাঁ। যে যেকোনো ভ্যারাইটি বসানোর পর 1 থেকে 2 বছর পরে মারা যাবে। হ্যাঁ। হ্যাঁ, সেই সেই যাতে গাছ না মরে তার জন্য আমার কাছে একটা ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটি নিয়ে যাবে, নিয়ে বসাবে, গ্যারান্টি সহকারে বলবো যতদিন না গাছ তুলে দেবে ততদিন পর্যন্ত কোনো গাছ মরবে না। আচ্ছা। হ্যাঁ, সেই প্যারা ভ্যারাইটির জাত আমার কাছে আছে। কিন্তু প্যারাটা খুব সুন্দর হয়, ফলনও বেশি, অত্যাধিক ফলে, এবং ওর মার্কেটও ভালো। বাহ। হ্যাঁ, ওই তাহলে ভ্যারাইটির শুনলেন বন্ধুরা। নাম বলছি না, হুম। তবে ওই ভ্যারাইটিটা আমার কাছে এসে নিয়ে যেতে পারেন। আমি গ্যারান্টি সহকারে বলবো অন্য ফলে গাছ যেমন মারা যায়, এ গাছ সব মরবে না। মানে নিজে না তুলে দিলে ওটা থেকে বা মরে বহু না। বছর আমি ফল আমার দেবে। নিজের কথা বলছি, আমি বিগত 25 30 বছর যখন মানে আমার বাবা যেখান থেকে বসিয়েছে, তারপর আমার জ্ঞান থেকে দেখছি, এখনো পর্যন্ত গাছ মরতে দেখিনি। ঠিক। তো সেই হিসাবে বলছি গুটি কলম এবার যারা দামটা নেয়। একটু বলে দিন পেয়ারা। জামরুলে তো বলেছেন। হ্যাঁ, জামরুলের চারা আমি বলে দিই, জামরুলের চারা সবাই জানে। হ্যাঁ। জামরুলের রেড মিসাইল চারা, আর রেড মিসাইল, গ্রিন অ্যাপেল, হ্যাঁ। আর ওই ছোট যে আমাদের যে নাম বলি কৃষ্ণমোহন ল্যাংচা বললেও চলে, ওই যে হ্যাঁ। ছোট ল্যাংচাটা। হ্যাঁ। এরকম কিছু ভ্যারাইটি, রেয়ার ভ্যারাইটি যেগুলো ফেমাস, যেগুলো খুব ভালো চলছে, সেগুলো 70 টাকা। বাদ বাকি যে ভ্যারাইটি গুলো আছে সেগুলোর দাম আরো অনেক কম। তারা ফোন করবে, ফোন করলে আরো কম দামে পেয়ে যেতে পারে। এই গুটি কলম যারা হচ্ছে পেয়ারার গুটি কলম নিতে চায়, হ্যাঁ, পেয়ারার গুটি কলম বা পেয়ারার চারা আমরা 17 থেকে 20 টাকার মধ্যে বিক্রি করি, প্যাকেট চারা। দুটোই, দুধে খাজা এবং এলাহাবাদ। দুধে খাজা, এলাহাবাদ খাজা সবই আমরা ওই 17 থেকে 20 টাকার মধ্যে বিক্রি করি। আচ্ছা। আর যদি কত ফুট লম্বা চারাটা? ও তোমার 1.5 ফুট। এবার বড় চারা হলে একটু দাম দিতে হবে, আচ্ছা। মানে একটু হয়তো 20 টাকা বা ওই 2-2.5 ফুট হয়ে 25 গেলে? টাকার মধ্যে, ঠিক। 25 টাকার উপরে যাবে না। এইবার ছোট চারা হলে আমরা 17 থেকে 20 টাকার মধ্যে নিয়ে নিই। Okay. আর যারা গুটি কলম নেবে তারা যোগাযোগ করবে আরো কম দাম, মানে কম দামে আমি 3000 4000 10000 20000 যা চাইবে আমি তৈরি করে জোগাড় দিতে দিতে পারবো পারবেন। আমার নিজের গাছ থেকে। ঠিক। আমি দেখিয়ে তাদের তাহলে দেখিয়ে বন্ধুরা দেবো শুনতে পেলেন, ফলন। ওনার প্রচুর গাছ থাকাতে পেয়ারা, জামরুল, আশফল, আপনারা এই সমস্ত চারা যদি চান 1000 চারা, 2000 হ্যাঁ। 5000 কোনো ব্যাপার না, ওনার কাছে উনি সংগ্রহ করে আপনাদের আমার নিজের সংগ্রহ গাছ থেকে বলতে কেটে নিজের গাছ থেকে ডাল বেঁধে করে দিতে পারবেন। তো ওই জন্য ফোন করুন এর জন্য। আর এখন হচ্ছে উত্তম সময়, ওই জন্য বলছি যারা নেবে তারা যোগাযোগ করুন। কারণ আমার উনি উত্তম সময় বললেন, আপনারা সবাই জানেন যে সামনে রথ আসছে, রথের সময় ওয়েদার ভালো থাকে বলে দেখবেন রথের মেলায় গুটি কলম হয়। অন্যান্য কিছুর সঙ্গে গাছপালা বিক্রি হয় রথের মেলায়। তার কারণ হচ্ছে এই সময়টা উৎকৃষ্ট সময়, গাছ লাগালে মর্টালিটি গুটি কম হয়, কলমটা, হ্যাঁ, বেঁচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, সেই জন্য সবাই এই সময় গাছ কেনাকাটি করেন বলে উনি বললেন যে এটা উৎকৃষ্ট সময়, আসুন আমার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক গাছ সংগ্রহ করুন এবং গাছ লাগান যারা গাছ ভালোবাসে। এখানে আসতে গেলে হুম। মানে আমাদের হচ্ছে বারুইপুরের একটা স্টেশন পর এর মধ্যে কৃষ্ণমোহন স্টেশন। হুম। শিয়ালদা থেকে আসতে গেলে হচ্ছে লক্ষ্মী নামখানা ট্রেন ধরে বারুইপুরে পর একটা স্টেশনে নামতে হবে। হুম। আর লক্ষ্মী থেকে নামলে কোনো অসুবিধা নেই, ডায়মন্ড থেকে ও বারুইপুরে নেমে কৃষ্ণমোহন ওখানে অটো পাওয়া যায়, চলে আসতে পারবেন। আর যদি অসুবিধা হয়
আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি 9804921691। এই নাম্বারে যে কোনো ব্যাপারে যোগাযোগ করবেন, গুটি কলম হোক বা এমনি চারা হোক, চারা নিয়ে গেছেন বা এমনি সবাই জানে যে যে কেমন কি দামে দিচ্ছে বা কি দামে দিতে পারে। একদম আর আমার সেগুলো নিজের আমরা গাছ নাই থেকে বা বললাম এসে না। গাছে, এই গাছেই ধরুন, এই দেখুন হ্যাঁ। এই গাছে ফল আছে, হ্যাঁ। ফল আছে, এই গুটি কলম বাঁধা আছে, এসে তাহলে দেখে নিয়ে যেতে একদম পারবেন। authentic একদম হবে। মানে পুরো জেনুইন, অথেন্টিক বা জেনুইন হবে, ফল মানে রয়েছে, গুটি কলম তাতেই এই পেতেছে। গাছটা কত বড় গাছ দেখুন। তো বন্ধুরা এই গাছে গুটি সব কলম। শেষে যেটা বলার, আপনারা আসুন, কেনাকাটি করুন। এই সময় গাছ পোতার একটা উৎকৃষ্ট সময়। হ্যাঁ। আপনার গাছটা, মূল্যবান গাছটা দাম দিয়ে কিনে নিয়ে যাবেন, একদম সেটা বেঁচে একদম যাবে। কম দাম, সুলভ মূল্যে আমি দিই, একদম ঠিক। খুব বেশি আমি দাম তো দিই না। উনি দামের ব্যাপারটা তো বলেইছেন, এবার আমি বলি আসুন, এসে কেনাকাটা করুন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা নতুন এসেছেন, যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করুন। আর আমাদের এই চ্যানেলে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, তার কারণ আমি যে ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করি, ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল, আমি অসুস্থ হয়ে যাওয়ার জন্য, আমার জন্ডিস দেখা দিয়েছিল, যার জন্য আমি আর রোদে বেরোতে পারছিলাম না ডাক্তারের কথা মতো। আবার আপনাদের জন্য থাকতে পারলাম না, বেরিয়েছি এবং এই প্রতিবেদনটা তৈরি করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই বলবেন। আশা রাখি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই মিলে আমরা এই পৃথিবীতে থাকি এবং গাছ লাগাই। কিছুদিন আগেই বৃক্ষরোপণ দিবস গেছে, তাতে আমরা সবাই মিলে গাছ লাগালে তখন এই তো পৃথিবীর ভিডিও ভারসাম্য ভিডিও বজায় থাকবে। তখন তো একটা অফার দিতে পারতাম, তো আসেননি, তো ভিডিও আমার তো শরীর খারাপ হয়ে যাওয়াতে আমি আসতে পারিনি। হ্যাঁ। দাদা বলছেন সেই সময় যদি আসতেন আমি আরে, আমার কাস্টমার বন্ধুদের একটা অফারও দিতাম। অফার মানে কি? হ্যাঁ। অফারের সঙ্গে অফার দিয়ে দিতাম। হ্যাঁ, দেখুন কি দেখুন পরিমাণ কি ফলন। অফার দেবে, শুধু তো দেখুন। আর ফলন নাই বা দেখালাম, আপনারাও ভাবছেন যে আর কত এই দেখাবেন দেখুন ফলন। ছোট সাইজেরটা কেমন হয় একবার দেখে দিন। আচ্ছা, একটা ছোট সাইজ দেখে রাখুন, শেষ যাতে প্রান্তে দেখুন। ঘাবড়ে না যান। হ্যাঁ, দেখে রাখুন যে রেডমি সাইজের ছোট সাইজ। শুরুর দশাটা কিরকম থাকে, আস্তে আস্তে কিন্তু টুকটুকে লাল হয়ে যায়। চারা বা গুটি কলম লাগলে ওই স্ক্রিনে আপনার দেওয়া সঙ্গে নাম্বারে ফোন করবেন, অসুবিধা শুরু নেই। থেকে শেষ পর্যন্ত রাকিব নার্সারির নম্বর থাকবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে দিনে রাতে, হ্যাঁ অবশ্যই 10টার পরে করবেন না, 10টার মধ্যে করবেন, সকাল 8টার পরে করবেন, করে ওনার সঙ্গে যোগাযোগ করে গাছের যত্নার্থী বা যারা গাছ নিয়ে গেছেন, কত ফুট গর্ত খুঁড়বেন, কি দেবেন ইত্যাদি জিজ্ঞেস করার থাকলে ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। কেননা আমার তো মনে হয় এত বড় বড় গাছের যারা মালিক, এত বড় গাছের যারা লালন পালন করে এইভাবে ফলন নিয়ে, কাছারি বাজার, বারুইপুরের কাছারি বাজার যারা জানেন, না জানলে নেট সার্চ করে নেবেন, কাছারি বাজার হচ্ছে হোলসেল মার্কেট ফলের, সেখানে ওনারা ফল বিক্রি করেন। তো ওনাদের এত বড় বড় গাছ, এত কোয়ান্টিটিতে গাছ যদি মানুষ করে ঠিক করে রাখতে পারেন, আমাদের ছাদ বাগানি বন্ধুদের একটা দুটো গাছ কি আর ওনারা বলে দিতে পারবেন না যে কি করলে ভালো থাকে? আশা তো করি। তো বাকি আমার কথা না, আপনারা কথা বলবেন ভদ্রলোকের সঙ্গে, দেখবেন কেমন লাগে আপনাদের ওনার কথা। বা তো কমেন্ট বক্স খোলা রইলো, বলবেন আপনারা। আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার দাদা, আর আপনাকে নমস্কার জানিয়ে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকবেন। ওকে।